জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে দীক্ষা। অনেকেই কিন্তু আমরা দীক্ষা নিতে খুব আগ্রহী। অনেকেই আমাকে প্রভুপাদকে ফোন করছো, মেসেজ করছো বা এই ইউটিউবে কমেন্ট করছো, জানাচ্ছ যে তোমরা দীক্ষা নিতে আগ্রহী। আমরা সকলেই অনেকের কাছে দীক্ষা নিতে খুব আগ্রহী হচ্ছি। এটা খুবই ভালো লক্ষণ। কিন্তু গুরুচরণ আশ্রয় করবার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের খুব ভালো করে জানা দরকার। তো আজ এই ভিডিওতে সেই সব কিছু নিয়েই আমরা একটু আলোচনা করব। তাই আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হলো দীক্ষা। যদিও এই বিষয়ে আমরা অনেকেই কম বেশি, মোটামুটি সবাই কম বেশি অনেক কিছুই জানি, তবু আমাদের সেই জানাগুলোকে আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য আমাদের আজকের এই আলোচনা চক্র বা আজকের এই আলোচনা। তো আলোচনার প্রথমেই যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে দীক্ষা কি, আর কেনই বা নেব দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা কি। দেখো, অনেকবার অনেক জায়গায় মোটামুটি আমরা সকলেই কিন্তু শুনেছি, জেনেছি যে দীক্ষা কি। দীক্ষা হলো নিজেকে সেই স্তরে উন্নীত করা যেখানে গেলে আমার শ্রী ভগবান লাভ হবে। দ্রি ধাতু থেকে দীক্ষা শব্দটা এসেছে। দ্রি মানে দেখা। কি দেখা? কি যা দেখা? দেখা মানে জানা, শ্রী ভগবানকে জানা, শ্রী ভগবানকে দেখা, অর্থাৎ নিজের আত্মস্বরূপ উপলব্ধি করা। এই হচ্ছে দীক্ষা। দীক্ষার প্রয়োজনীয়তা কি? দীক্ষার কি প্রয়োজনীয়তা আদৌ আছে? দরকার কি আমাদের দীক্ষা নেওয়ার? অবশ্যই দীক্ষা নেওয়ার দরকার। কেন দরকার? কারণ অদীক্ষিত ব্যক্তির হাতের ভগবান কিন্তু সেবা গ্রহণ করেন না। অদীক্ষিত ব্যক্তি যদি বাবা মায়ের পারলৌকিক কাজ করেন তাহলে বাবা মায়ের অধোগতি লাভ হয়, ঊর্ধ্বগতি লাভ হয় না। এবং যদি আমরা ভগবানের পথে এগোতে চাই আমাদের কিন্তু দীক্ষা নিতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা যারা দীক্ষা নিতে চাইছি বা দীক্ষা নেব বলে ভাবছি, চলো আমরা প্রত্যেকে নিজেদেরকে একবার করে প্রশ্ন করি যে আমরা কি দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত? আসলেই কি আমি প্রস্তুত দীক্ষা নিতে? নিজেকে কিন্তু এটা প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি দীক্ষা নিতে চাইছি কেন? আমার উদ্দেশ্য কি দীক্ষা নেওয়ার? অনেকেরই কিন্তু এই ধরনের উদ্দেশ্য থাকে যে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, আমার ব্যবসাটা ভীষণ খারাপ যাচ্ছে, আমি দীর্ঘদিন থেকে চাকরির চেষ্টা করছি, চাকরি পাচ্ছি না। আমি শুনেছি গুরুর কাছে দীক্ষা নিলে নাকি সব সমস্যার সমাধান হয়, যাই দীক্ষাটা নিয়ে ফেলি। এটা কিন্তু দীক্ষার উদ্দেশ্য নয়। যদি আমাদের এই উদ্দেশ্য থাকে মনে মনে দীক্ষা নেওয়ার, তাহলে কিন্তু আমরা দীক্ষার জন্য প্রস্তুত নই। আমরা জানি না দীক্ষা কেন নেওয়া। আসলে দীক্ষা নেওয়ার উদ্দেশ্য এগুলো একটাও নয়। দীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি? দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে শ্রী ভগবানকে লাভ করা। ভগবানকে লাভ করার উদ্দেশ্যই হচ্ছে দীক্ষা নেওয়ার কারণ। এবার আমি একটা লক্ষ্য স্থির করেছি, সেই লক্ষ্যে আমি চলবো, সেই লক্ষ্যের উদ্দেশ্যে আমি পথ চলবো, কিন্তু আমি জানি না যে সেই পথটা কি পথ, কোন রাস্তায় গেলে আমি সেই পথটা পাবো।
আমার জীবন নৌকো সমুদ্রে ভাসছে, কিন্তু আমাকে তো তীরে পৌঁছতে হবে। এবার আমি জানি আমাকে তীরে পৌঁছতে হবে, কিন্তু সেই তীরে কি করে পৌঁছবো, তার পথটা কি, সেই পথ দিয়ে আমি চলবো কি করে, এটা আমাকে দেখাবেন আমার শ্রী গুরুদেব। এবং সেই পথটা দেখানো এবং তার হাত ধরে পৌঁছানোর জন্যই কিন্তু দীক্ষা নেওয়া। কাজেই প্রথম প্রশ্নই কিন্তু নিজেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি দীক্ষা নিতে চাই কেন। যদি এই ধরনের জাগতিক কোনো উদ্দেশ্য থাকে, যেমন আজকাল তো অনেকের আবার এইরকমও উদ্দেশ্য থাকে দীক্ষা নেওয়ার, যে আমার মেয়ে আছে, আমার তো ছেলে হচ্ছে না, শ্বশুরবাড়ি থেকে বলছে ছেলে হতে হবে, তো শুনেছি গুরু দীক্ষা নিলে নাকি সব ইচ্ছে পূর্ণ হয়, তাই ছেলে হওয়ার জন্য, ছেলের সন্তান কামনায় আমি দীক্ষা নিলাম, ছেলে হওয়ার পর আর গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এটা কিন্তু দীক্ষা নেওয়ার উদ্দেশ্য নয়। আমার শরীর ভালো যাচ্ছে না, তার জন্য ডাক্তারবাবু আছেন, ডাক্তারের কাছে যাব। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, তার জন্য ঘটক আছে, ম্যাট্রিমনি সাইট আছে, সেখানে দেব। আমার চাকরি হচ্ছে না, চাকরির পরীক্ষা দেব। এই সব কোনো কিছুর উদ্দেশ্যই কিন্তু দীক্ষা নেওয়া নয়। আবার অনেকে বলেন যে হাতের জল শুদ্ধ হয় না। হ্যাঁ, একদিক থেকে হয়তো কথাটা সত্যি, কারণ অদীক্ষিত ব্যক্তির হাতের সেবা ভগবান গ্রহণ করেন না, তাই সেই দিক থেকে বলতে গেলে সত্যি কথা, কিন্তু সেটাই কিন্তু মূল উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্য দীক্ষা নেওয়ার হচ্ছে, দীক্ষা নেওয়ার পর, দীক্ষা নেওয়ার সময় শ্রী গুরুদেব আমাকে যে নাম দেবেন, যে মন্ত্র দেবেন, সেটা হচ্ছে আমার পথ। সেই নাম, সেই মন্ত্র জপ করার মধ্য দিয়ে আমি ভগবানকে পাওয়ার লক্ষ্যে এগোবো। এইটা কিন্তু আমার দীক্ষা নেওয়ার উদ্দেশ্য। তো যদি আমার এই উদ্দেশ্যটা মনের মধ্যে একদম পরিষ্কার থাকে যে আমি এই কারণে দীক্ষা নিতে চাইছি এবং এটাই আমার একমাত্র কারণ দীক্ষা নেওয়ার, তবেই কিন্তু জানবো যে দীক্ষা নেওয়ার সময় হয়েছে, তবেই দীক্ষা নেওয়ার জন্য আমি এগোতে পারি। তারপরে নিজেকে কি প্রশ্ন করব? তারপরে প্রশ্ন করব যে আমি যে গুরুচরণ আশ্রয় করতে চাইছি, আমি কি গুরুচরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দিতে পারবো? দেখো, আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে এবং আধ্যাত্মিক যে জীবন, সেই জীবনে তুমি যে আধ্যাত্মিক পথের যে দিক দিয়েই তুমি চলতে চাও, তুমি ভক্তি পথে চলো, তুমি যোগের পথে চলো, তুমি জ্ঞানের পথে চলো, তুমি বৈষ্ণব পথে চলতে চাও, তুমি শৈব পথে চলতে চাও, তুমি শাক্ত পথে চলতে চাও, তুমি যেদিকে যে পথেই চলতে চাও না কেন, আমাদের আধ্যাত্মিক দিকে শ্রী গুরুদেব ছাড়া আমাদের কিন্তু কোনো জায়গা নেই। আমি যে পথেই এগোতে চাই, আমার কিন্তু শ্রী গুরুদেবের চরণ আশ্রয় এবং তার চরণে নিজেকে সম্পূর্ণ শরণাগত করে দেওয়া ছাড়া আমি কিন্তু সেই পথে এগোতে পারবো না। কোনোভাবেই সেই পথে এগোনো আমার পক্ষে সম্ভব নয়। যেমন তুমি যখন পড়াশুনো শিখতে শুরু করেছো, আমরা যখন অ আ ক খ শিখি, পড়াশুনো শিখি, তখন কি আমরা একা একা শিখতে পারি? শিখতে পারি না। তখন কিন্তু আমাদের মা প্রথম শেখান, আমরা স্কুলে ভর্তি হই, সেখানে দিদিমণি মাস্টারমশাইরা শেখান, আমরা কলেজে যাই, উচ্চশিক্ষায় অগ্রসর হই, সেখানেও আমাদেরকে দিদিমণি মাস্টারমশাইরা কিন্তু শেখান। তাদের হাত ধরে তারা যেভাবে যেভাবে বলেন ঠিক সেভাবে এগিয়ে তবেই কিন্তু আমরা শিক্ষা জগতে একটা ভালো জায়গায় যেতে পারি, ভালোভাবে শিক্ষিত হতে পারি, তাই তো? কিংবা ধরো তুমি গান শিখতে চাইছো, সেটাও তো তুমি নিজে নিজে শিখতে পারবে না, সেখানেও কিন্তু তোমার একজন শিক্ষা গুরু প্রয়োজন, যিনি তোমাকে শেখাবেন যে কি করে সারেগামাপা গাইতে হয়, কি করে সুর লাগাতে হয়। এখন তুমি যদি তুমি যার কাছে পড়াশুনো শিখছো বা গান শিখছো বা যাই শিখছো, সেই শিক্ষাগুরুর কাছে তুমি যদি সম্পূর্ণভাবে নিজেকে সঁপে না দাও, যদি সম্পূর্ণভাবে তার কথা শুনে না চলো, তাহলে তো এগোনো যাবে না। তাহলে কি এগোনো সম্ভব সেই পথে? কোনোভাবেই এগোনো সম্ভব না। আধ্যাত্মিক পথেও কিন্তু ঠিক তাই।
বরং আরও অনেক বেশি। কেন বলো তো? কারণ এই আধ্যাত্মিক পথটা কিন্তু একদম সম্পূর্ণ অজানা এবং অচেনা। তাই এই আধ্যাত্মিক পথে চলতে গেলে গুরুচরণে নিজেকে সম্পূর্ণ শরণাগত করে দিতে হয়। শ্রী গুরুদেবের সঙ্গ যদি আমি না করতে পারি, তাহলে কিন্তু আমি আধ্যাত্মিক পথে এগোতে পারবো না। আমি কাউকে, আমার খুব ভালো লাগলো, তাকে আমি ফেসবুকে দেখেছি, তার আমি পাঠ শুনেছি, তাকে আমি দেখেছি বাইরে থেকে, তাকে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো কথা। আমি তার কাছে গিয়ে দীক্ষা নিলাম। এবার দীক্ষা নেওয়ার পরে আমি আর গুরু সঙ্গ করলাম না, গুরুদেবের কাছে যাই না। কি ব্যাপার না, আমার সময় হয় না, আসলে এত কাজে ব্যস্ত থাকি, ছুটি পাই না, ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা এইসব লেগেই থাকে, তাই আমি গুরু সঙ্গ করার আর সময় পাই না। এতে করে কিন্তু কোনো লাভ হবে না। বিশ্বাস করো, তুমি যত বড় গুরুর কাছেই দীক্ষা নাও না কেন, যদি তুমি গুরু সঙ্গ না করতে পারো, তাহলে দীক্ষা নেওয়া বৃথা। তোমার কোনো দিনও কোনোভাবেই তুমি কিন্তু এগোতে পারবে না। তোমার শ্রী গুরুদেব যত উচ্চ মার্গের হন, তিনি তোমাকে হয়তো সিদ্ধ মন্ত্র দিয়েছেন, কিন্তু তবুও তুমি যদি সেই শ্রী গুরুদেবের সঙ্গ না করো, তুমি কোনোভাবেই ভজন মার্গে এগোতে পারবে না। এটা একদম লিখে নাও। সাধন মার্গে এগোনোর, ভজন মার্গে এগোনোর এক এবং একমাত্র উপায় হচ্ছে গুরু সঙ্গ করা। শ্রী গুরুদেবের কাছে আসতে হবে। ফোন আছে এখন, ফোনে কথা বলতে হবে। যতবার গুরুদেব যখনই ডাকবেন তখনই আসতে হবে। আর কি করব? গুরুদেব যা বলেন, মন্ত্রমূলাম গুরু বাক্যম, অর্থাৎ কি, গুরু বাক্যই হলো মন্ত্র, মূল মন্ত্র, মন্ত্রমূলাম। গুরু বাক্য মানে শ্রী গুরুদেব আমাকে যা আদেশ করেছেন, যে নাম দিয়েছেন, যে মন্ত্র দিয়েছেন, যেভাবে যতবার জপ করতে বলেছেন, সেটা কিন্তু আমাকে করতে হবে। শুধু তাই নয়, শ্রী গুরুদেব আমাকে যখন যা আদেশ করবেন, শ্রী গুরুদেব যদি দড়িকে দেখিয়ে বলেন ওই দেখ সাপ, হ্যাঁ সাপ। যদি সাপকে দেখিয়ে বলেন ওই দেখ দড়ি, হ্যাঁ দড়ি। যেমন আদেশ করবেন শ্রী গুরুদেব, যা বলবেন, সেটাই কিন্তু আমাকে মেনে চলতে হবে। তুকারাম নামে একজন মহারাষ্ট্রে একজন বিখ্যাত সাধক ছিলেন, খুব উচ্চমার্গের সাধক। তো গনু নামে একজন তার কাছে দীক্ষা নিতে চেয়েছে। তো তখন তো অনেক গুরুদেব শিষ্যকে পরীক্ষা করতেন ইত্যাদি, তারপরে কিন্তু দীক্ষা হতো। এখনের মতো নয় যে হল ঘরে বসিয়ে মাইকে মন্ত্র দিয়ে দিলাম, যা এসেছে দিয়ে দিলাম, সেসবের কিন্তু কোনো নয়। তখন কিন্তু দীক্ষা হচ্ছে একদম গুরুদেব শিষ্যকে পরীক্ষা করবেন, পরীক্ষা করে যদি বোঝেন যে হ্যাঁ দীক্ষা দেওয়ার উপযুক্ত, তবেই দীক্ষা হতো। তো গনু এসেছে তুকারামের কাছে দীক্ষা নিতে। তুকারাম একদিন নদীর ধারে বসে আছেন, গনু তুকারামের কাছে বসে আছেন, আর নদীতে কয়েকজন মা এই জামা কাপড় কাচছে, বাসন মাজছে, ঘর গৃহস্থালির কাজকর্ম করছে, এবং সেই মায়েদের 3টি ছেলে নদীর পাড়েই খেলা করছে। তো সন্ত তুকারাম গনুকে জিজ্ঞাসা করলেন, গনু আমি যা বলবো করতে পারবি? গনু বলছে হ্যাঁ গুরুদেব, আপনি যা আদেশ করবেন করব। বলছে বেশ, যা ওই 3টি ছেলেকে ধরে নিয়ে আয়। নিয়ে এসেছে গুরুদেবের কাছে। গুরুদেব আদেশ করলেন ওইখানে মাটি খোঁড়, গর্ত কর। গনু গর্ত করল। গুরুদেব বললেন এই ছেলে 3টেকে ওই গর্তের মধ্যে পুঁতে দে, ফেলে দে। গনু ফেলে দিল। গুরুদেব মাটি চাপা দিয়ে দিতে বললেন, মাটি চাপা দিয়ে দিল। এবার বললেন যা ওই মাটির উপর বসে তুই জব করতে থাক। গনু ওই ছেলেগুলোকে মাটি চাপা দিয়ে তার উপরে বসে জব করছে। এবার কিছুক্ষণ পর মায়েরা যখন বাড়ি যাবে, তখন ছেলেদের খোঁজ পড়ল, খোঁজাখুঁজি শুরু হলো। একে একে গ্রামের লোক সব জড়ো হয়ে গেল, সবাই খুঁজছে ছেলেগুলো গেল কোথায়। সন্ত তুকারাম তখন গ্রামের লোককে ডেকে জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে,
গ্রামের লোকেরা সবাই বলছেন, বাবা এই 3টে ছেলে ছিল, ওই ছেলে 3টেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি একটু দেখবেন যে কোথায় আছে? তো সন্ত তুকারাম বললেন যে হ্যাঁ হ্যাঁ, আমি আঁক কষতে জানি, আমি আঁক কষে বলছি কোথায় আছে। তারপর বললেন, ওই যে দেখছো ছেলেটি বসে জব করছে, ওই ছেলেটিকে সরিয়ে ওই জায়গার মাটিটা খোঁড়ো, মাটি খুললে ছেলে 3টেকে পাওয়া যাবে। গ্রামের লোক তাই করলো, গনুকে সরিয়ে ওই জায়গার মাটি খুললো, যথারীতি 3টি মৃত ছেলেকে পেল। এবার সেই 3টি মৃত ছেলেকে পাওয়ার পর বুঝতেই পারছো কি অবস্থা। তারা তো গনুকে গাছের সঙ্গে বেঁধে বেদম প্রহার করছে, প্রচণ্ড মারছে, এত মারছে যে গনুর একদম চোখ মুখ ফেটে রক্ত পড়ছে। আর যতবার গনুকে মারছে, গনু বলছে জয় গুরুদেব, জয় গুরুদেব। এইরকম কিছুক্ষণ যাওয়ার পর সন্ত তুকারাম বললেন, দাঁড়াও দাঁড়াও, তোমরা সকলে দাঁড়াও, ওই ছেলে 3টেকে আমার কাছে নিয়ে আসো। সন্ত তুকারাম ওই মৃত 3টি ছেলের গায়ে হাত বুলোলেন, বুলিয়ে বললেন, যা যা, মায়ের সঙ্গে বাড়ি চলে যা। মৃত ছেলে 3টি প্রাণ ফিরে পেয়ে মায়ের সঙ্গে চলে গেল। এবার মৃত ছেলে প্রাণ ফিরে পেয়েছে, সকল গ্রামবাসীরাও আনন্দে চলে গেল। দিন শেষ হয়ে সন্ধে হয়ে গেছে, গনু অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। তুকারাম গনুর কাছে গিয়ে বলছেন, গনু কেমন লাগছে? গনু বলছে, গুরু কৃপাহি কেবলম, শিষ্যস্য পরম মঙ্গলম। এই শুনে তুকারাম গনুকে জড়িয়ে ধরেছে, বলছে, ওরে গনু, আমি তোকে পরীক্ষা করছিলাম, দেখছিলাম গুরুবাক্যে তোর কতখানি বিশ্বাস, তুই পাশ করে গেছিস। আর যেই তুকারাম গনুকে জড়িয়ে ধরেছেন, সারা শরীরে গনুর যে ক্ষত, যে কষ্ট, যে ব্যথা, সব এক নিমেষে দূর হয়ে গেছে। এই হচ্ছে শিষ্য। শ্রী গুরুদেবের বাক্যের প্রতি যার এই ধরনের নিষ্ঠা থাকবে, একমাত্র সেই উদ্ধার পেতে পারে। শিষ্য খেতে বসেছে, প্রসাদ পাচ্ছে, এমন সময় শ্রী গুরুদেবের চিঠি এসে হাজির। চিঠিতে লেখা আছে, পত্রপাঠ চলিয়া আসবে। শিষ্য চিঠি এক হাতে নিয়ে শ্রী গুরুদেবের আশ্রমে হাজির। আরেক হাত, ডান হাতটা উঁচু করে রাখা। গুরুদেব জিজ্ঞাসা করছেন, তুই ডান হাতটা উঁচু করে রেখেছিস কেন? বলছে, গুরুদেব, আপনার চিঠি আমি যখন পেয়েছি, আমি তখন প্রসাদ পাচ্ছিলাম। চিঠিতে লেখা ছিল পত্রপাঠ চলিয়া আসবে, তাই আমি পত্রপাঠ চলে এসেছি। চিঠিতে তো লেখা ছিল না যে হাত ধোবে, বাস ধরবে, ট্যাক্সি ধরবে, রেডি হবে, তারপর আসবে। তাই আমি হাত ধুইনি, হাত ধোয়ার সময় পাইনি, চিঠি পড়া মাত্রই চলে এসেছি। এই হচ্ছে শিষ্য। গুরু বাক্যে এই রকম বিশ্বাস থাকতে হবে, গুরু চরণে এই রকম বিশ্বাস থাকতে হবে। শ্রী গুরুদেবের সঙ্গ করতে আসতে হবে। আমরা যদি শ্রী গুরুদেবের সঙ্গ না করি, আমরা ভজন জীবনে এগোতে পারবো না। আর শ্রী গুরুদেবের সঙ্গ করব কি করে? শাস্ত্র বলছে, প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, অর্থাৎ শ্রী গুরুদেবের কাছে যখন যাবে, সাধুর কাছে যখন যাবে, প্রথমে প্রণিপাত করবে। প্রণিপাত মানে প্রণাম, সম্যক রূপে নত হওয়া। এখন এখানে একটা কথা বলি, প্রণাম করতে গিয়ে আমরা তো প্রথমে কি করি না, গুরুদেবের চরণ না ছুলে তো আমাদের প্রণাম হবে না, মাথাটা গুরুদেবের চরণে ঠুকে না দিলে তো আমার প্রণাম হবে না। কিন্তু প্রণাম করার উদ্দেশ্য হচ্ছে, যাকে প্রণাম করছি তার সন্তুষ্টি বিধান, তার প্রীতি বিধান। আমি প্রণাম করব, তিনি প্রীত হয়ে আমাকে আশীর্বাদ করবেন। প্রণামের উদ্দেশ্য হচ্ছে তাই। তাই সাধু গুরু বৈষ্ণবকে সহজে পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই। কেন? কারণ আমি তো পাপী, আমার মধ্যে অপরাধের সীমা নেই। আমি যখন তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করব, তারা তো এমনিই আমাদের পাপের ভার নিয়ে বসে আছেন। গুরুদেব যখন শিষ্যকে শিষ্যত্বে গ্রহণ করেন কাউকে, তখন তিনি তার পাপের ভাগ নেন। তারপরে
আমি আবার প্রণাম করে, চরণে হাত দিয়ে প্রণাম করে তাকে আমার ভাগের পাপটা আরো বেশি করে দেব? না। তারপর আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি রাস্তা দিয়ে এলাম, রাস্তায় নানাবিধ নোংরা থাকে, আমি এসে কাপড় ছাড়িনি, সেই কাপড় পরা অবস্থাতেই আমি শ্রী গুরুদেব বা সাধুগুরু বৈষ্ণবের চরণে হাত দিয়ে যে প্রণাম করব, তিনি তো জব করছেন, নয়তো ঠাকুর ঘরে আছেন, সেবা পুজোর কাজ করছেন, শুদ্ধাবস্থায় আছেন। আমি তাকে যে ছুঁয়ে দিলাম, তার তো শুদ্ধাবস্থা থাকলো না, তাকে আবার কাপড় ছাড়তে হবে, আমার জন্য তাকে এই কষ্টটা করতে হবে, তাহলে সেই অপরাধটা তো আমার। তাই সাধুগুরু বৈষ্ণব যদি বলেন যে চরণে হাত না দিতে, তাহলে ওনাদের দূর থেকে প্রণাম করা উচিত। চরণ ধুলি কি করে পাবো? তারা যখন যে স্থানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে চলে যাবেন, সেই জায়গার ধুলি মাথায় নেব। কিন্তু ওই কাবাডি খেলবো না যে গুরুদেব পালাচ্ছেন, আমি তার পিছু পিছু ধায়া করছি, চরণ আমি ছুঁয়েই ছাড়বো না। এতে কিন্তু তার প্রসন্নতা বিধান হয় না, আর গুরু প্রসন্ন না হলে কৃপা হয় না। শিষ্যের উদ্দেশ্যই থাকবে গুরুর প্রসন্নতা লাভ, জানবে গুরু প্রসন্নতাই কৃপা। তাই শ্রী গুরুদেব যেমন বলেন ঠিক তেমন ভাবেই করব। এই হলো প্রণিপাতেন। এবার পরিপ্রশ্নেন কি? অর্থাৎ আমরা যখন সাধুগুরু বৈষ্ণবের কাছে যাব, আমরা প্রশ্ন করব, কারণ প্রশ্ন না করলে আমরা তো জানতে পারবো না, শিখতে পারবো না, কাজেই প্রশ্ন করব। এখন কিরকম প্রশ্ন করব? ভগবান বিষয়ক প্রশ্ন করব, ভজন বিষয়ক প্রশ্ন করব, অনুকূল প্রশ্ন করব। এমন প্রশ্ন করব না যা আমাকে ভজনে এগিয়ে নিয়ে যাবে না, এমন প্রশ্ন করব না যা সাধুগুরু বৈষ্ণবের বিরক্তির কারণ হবে। আমি সুস্থ হব কিনা, আমার ছেলে চাকরি পাবে কিনা, এগুলো কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে প্রশ্ন করার বিষয় নয়। গুরুদেব গুরুমার কটি ছেলে মেয়ে আছে, তারা কোথায় থাকে, কি করে, গুরুমার বাপের বাড়ি কোথায়, গুরুদেব শ্বশুর বাড়ি যান কি না, এগুলো জেনে কিন্তু আমার কোনো লাভ নেই। এগুলো জেনে আমার কিন্তু আধ্যাত্মিক পথে কোনো লাভ হবে না। বরং যেটুকু সময় আমি গুরুদেবের সান্নিধ্যে আছি, আমি বরং এই রকম প্রশ্ন করি যে গুরুদেব, আমি কি করে রাধারানীর কুঞ্জে যাব, আমি কি করে রাধারানীর চরণ সেবা করব, আমি কি করে দর্শন লাভ করব, আমার জপ কি করে বাড়বে, নাম জপে আমার রুচি আসবে কি করে, আমার মন স্থির হবে কি করে, এই প্রশ্নগুলো করব। এই সমস্ত প্রশ্ন করলে তবে তো আমি জানতে পারবো, তবে তো তিনি আমাকে পথ দেখাবেন, তবে তো তিনি জানবেন যে হ্যাঁ, এর ভজনে আগ্রহ আছে, একে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখন অনেকেরই কিন্তু আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে না, আমরা বুঝতে পারি না যে গিয়ে ঠিক কি প্রশ্ন করব, কি প্রশ্ন করলে গুরুদেব প্রসন্ন হবেন, আমরা কিন্তু বুঝতে পারি না। তখন কি করব? কিচ্ছু করব না, চুপচাপ অপেক্ষা করব যে গুরুদেব কি বলেন, শ্রী গুরুদেব কি আদেশ করেন, সেই আদেশ পালন করব, সেবা করব, সেবা করে গুরুদেবের প্রসন্নতা বিধান করব। এখন সেবার ক্ষেত্রেও আছে, আমাদের তো সেবা তো আমাদের আবার সব রকম সেবা ভালো লাগে না, সব রকম সেবা তো আমরা পছন্দ করতে পারি না। আমাকে যদি ঠাকুর সেবার ভার দেয়, ঠাকুর ঘরে গিয়ে আমি সেবা করব, কিংবা ঠাকুরের জন্য রান্না করলাম, তাহলে আমি খুব ভালো সেবা করেছি। কিন্তু যদি আমাকে শ্রী গুরুদেব বলেন যে কটা বাসন একটু মেজে দিত, আমি বাড়িতে বাসন মাজি না, আমার বাড়িতে দুটো কাজের লোক, আমি গুরুদেবের বাড়িতে গিয়ে বাসন মাজবো, আমি গুরুদেবের বাড়িতে গিয়ে ঝাঁট দেবো, আমার 3টে কাজের লোক, এটা কিন্তু সেবা না। মনে রাখতে হবে, যিনি ঠাকুর ঘরে ঠাকুরের সেবা পুজোর কাজ করছেন বা রান্নার কাজ করছেন, তার থেকেও বড় সেবা কিন্তু সে করছে,
যে মন্দিরের ড্রেন পরিষ্কার করছে, যে মন্দিরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করছে। পাঠ শুনতে গেছি, বেশ হাতে মালার ঝোলা, পাঠ শুনতে বসলাম, পাঠ হয়ে গেল, একটু দক্ষিণা দিলাম, দিয়ে চলে এলাম। তার থেকে বেশি কৃপা কিন্তু সে পাবে, কে জানো? যে এতগুলো ভক্ত পাঠ শুনবে বলে যে সেই জায়গাটা ঝাঁট দিচ্ছে। পাঠ শেষ হয়ে গেলে যে ওই শতরঞ্জিটা গুছিয়ে রাখছে। কেন জানো? কারণ ভক্ত পদধূলি পাচ্ছে সে। তাই এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এগুলো করতে পারবো তো? যদি করতে পারি তবেই কিন্তু আমি দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়েছি। দীক্ষা নেওয়ার জন্য আমি মনে মনে যাকে স্থির করেছি যে আমি তার কাছ থেকে দীক্ষা নেব, শাস্ত্র বলছে আগে 12 বছর তার সঙ্গ করো। 12 বছর সঙ্গ করার পর যদি তোমার মনে হয় যে হ্যাঁ, ইনি সেই শ্রী গুরুদেব, ইনি আমাকে রাধারানীর কুঞ্জে পৌঁছে দিতে পারবেন, ইনি আমাকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে পারবেন, তবেই তার চরণাশ্রয় করো। এখন 12 বছর অনেক দিন সময়, যদি এই 12 বছরের মধ্যে আমার মৃত্যু হয় বা আমি যাকে শ্রী গুরুদেব বলে ভাবছি তার মৃত্যু হয়, তখন কি হবে? বেশ, 12 বছর করতে হবে না, 1 বছর সঙ্গ করো। অন্তত 1 বছর তাকে দেখো এবং তিনিও তো তোমাকে দেখবেন। শ্রী গুরুদেব শিষ্যের পাপের ভার নেন। তিনি যদি না দেখেন যে তিনি কাকে দীক্ষা দিতে যাচ্ছেন, তাহলে তো দীক্ষা হবে না। এবং তোমাকেও দেখতে হবে, কারণ গুরুচরণ আশ্রয় করার পরে কিন্তু আর বিচার করা যাবে না। তখন বিচার হলে কিন্তু সেটা অপরাধ। তাই গুরুচরণ আশ্রয় করার আগে, দীক্ষা নেওয়ার আগে সঙ্গ করো। সঙ্গ করে দেখো যে তোমার কি মনে হচ্ছে, তোমার ভালো লাগছে কিনা দেখো। গুরুদেবকে চেনো, তোমাকেও গুরুদেব চিনুন, তারপরে কিন্তু দীক্ষার প্রশ্ন। তাই যারা শিবাসঙ্গন থেকে দীক্ষা নিতে চাইছো, যারা প্রভুর কাছে দীক্ষা নিতে চাইছো, প্রভুপাদ কিন্তু এখন বছরে একবারই দীক্ষা দিচ্ছেন। সেটা হচ্ছে আমাদের পরম গুরুদেবের উৎসব যখন হয় জানুয়ারি মাসে, ওই সময়। কিন্তু তাদেরকেই দীক্ষা দেবেন যারা এই 1 বছর সঙ্গ করবে। হ্যাঁ, অনেকেই বলে যে আমরা তো অনেক দূরে থাকি, বারবার তো যেতে পারবো না। কিন্তু বাবা, যদি নাই আসতে পারো, গুরু সঙ্গই যদি করতে না পারো, তাহলে তো দীক্ষা নিয়ে লাভ নেই। তাই এই 1 বছর গুরু সঙ্গ করতে হবে। সঙ্গ করলে প্রভুপাদও তোমাদেরকে চিনবেন, তোমরাও প্রভুকে চিনবে, বুঝবে যে আদৌ যাকে ভাবছো তোমার মনের মতো কিনা তিনি। তবেই কিন্তু দীক্ষার প্রসঙ্গ, তবেই দীক্ষার ব্যবস্থা। যেখানে সেখানে কিন্তু কান, মানে কি বলবো, কান ফুকিয়ে নিও না। দীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাই আগে যাকে মনে মনে ভাবছো যার কাছে দীক্ষা নেবে, আগে তার সঙ্গ করো, তাকে দেখো, তাকে বোঝো, তিনি সম্প্রদায়ী গুরু কিনা দেখো। কারণ সম্প্রদায়গত মন্ত্র না হলে, আমি বৈষ্ণব সমাজের কথা বলছি, সম্প্রদায়গত মন্ত্র না হলে সেই মন্ত্র কিন্তু কাজ হবে না। তাই দেখো তিনি সম্প্রদায়ী গুরু কিনা, তিনি তোমার ভাবের অনুকূল কিনা, এই সমস্ত কিছু দেখো। ভাবের অনুকূল মানে হয়তো তুমি বাৎসল্য রসের সেবক, কিন্তু যদি শ্রী গুরুদেব মধুর রসের সেবক হন, তাহলে তোমার সঙ্গে তো ভাবে মিলবে না। তাই এই সমস্ত কিছু দেখো, বিচার করো, তারপরে কিন্তু দীক্ষা নেওয়ার কথা চিন্তা করবে। আর একবার দীক্ষা নেওয়া হয়ে গেলে আর কিন্তু কোনো বিচার করবে না, একদম গুরুচরণে নিজেকে বিক্রি করে দেবে, সঁপে দেবে। তাই দীক্ষা নেওয়ার আগে নিজেকে ভালো করে প্রশ্ন করব যে আমি দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়েছি কিনা। একই সঙ্গে যার কাছ থেকে দীক্ষা নিতে চাইছি অবশ্যই আগে তার সঙ্গ করব। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।